আমার বোলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড, বিকজ টিমের যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারছি। এবং যখন ফোর্থ ইনিংসে সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বোলিং করতে এসেছি, আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল, তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক ভালো ফিল করতেছি। ফার্স্ট ম্যাচ হারার পরে সেকেন্ড ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আর যেহেতু আমি ফার্স্ট ক্যাপ্টেন্সি করছি, এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। আর প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে, এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে। আমি যেভাবে সাজেস্ট করেছি সবাই মেনে নিয়েছে, সো এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু এই কন্ডিশনটা ইজি ছিল না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক টাফ ছিল, সবাই মেন্টালি এরকম ছিল যে ম্যাচটা জিততে হবে, সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য, সো এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি। আলহামদুলিল্লাহ, আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিমে অনেক স্ট্রাগল করে এবং আল্লাহর রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম। সো পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে। বাট ইনশাল্লাহ মেনি মোর টু কাম। আমি আমার শোল্ডার নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক ট্রাই করতেছিলাম, এখন আল্লাহর রহমতে আগের চেয়ে বেটার। আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অ্যাচিভমেন্ট হবে সামনে।